আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। চলে যাচ্ছে আলোচনায়। জনাব নজরুল ইসলাম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। থ্যাংক ইউ। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে ফ্লাইট পরিচালনার হযরত শাহজালাল বিমানবন্দরে হচ্ছে ইতিমধ্যে আমরা সক্ষমতার চেয়ে বেশি হ্যান্ডেল করছে হচ্ছে বিমানবন্দরে যাত্রী সেবা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার সেবা এবং বিমান যে উড়োজাহাজের সেবাটি দুটো একসঙ্গেই পরিচালিত হচ্ছে। এটি আপনি কিভাবে দেখছেন? দেখুন, অনেকদিন ধরে এই কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের এই এয়ারপোর্টে যেহেতু আমরা থার্ড টার্মিনাল করলাম, যেখানে আরো 1,20,00,000 লোক আমরা বাড়তি যাত্রী সেবা দেবো এবং তার জন্য ন্যাচারালি অনেক বেশি ট্রাফিক এখানে আসবে। তো ইতিমধ্যে আমরা যেটা জানি যে আমাদের যে রানওয়ে যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অলরেডি একটা ম্যাচিউর অবস্থায় পৌঁছে গেছে। তো সেই অবস্থা থেকে যদি আমরা তরুণ চাই, আমাদের রানওয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। তো রানওয়ে ক্যাপাসিটি বাড়াতে যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু এখন যেহেতু আমি আরেকটা রানওয়ে এই মুহূর্তে করতে পারছি না আমরা, তো আমাদের যেটা করতে পারি যে আমরা ট্রেনিং মিশনগুলো, হেলিকপ্টার ফ্লাইংগুলো আমরা কিন্তু সরে দিতে পারি। এটা নিয়ে আমাদের অতীতে আলোচনা হয়েছিল এবং এটার সাথে কিন্তু একটা সেফটিও রয়ে গেছে। আপনি দেখেন, হেলিকপ্টার একটা স্লো স্পিড এয়ারক্রাফট, যেখানে আপনার আমরা শিডিউল এয়ারক্রাফটগুলো একটু বেশি স্পিডে আসে, তারা আইএফআর ফ্লাইট করে ভিজুয়াল ফ্লাইট। আমরা যেমনটা কথা বলছিলাম যে যাত্রীর সক্ষমতা বিষয় আপনি বলছিলেন, এই বিষয়টি যদি আপনি আবার বলতেন। প্রশ্নটা আবার করুন তো। আমাদের শাহজালাল বিমানবন্দরে সক্ষমতার চেয়ে বেশি যাত্রী হ্যান্ডেল হচ্ছে, সেই সঙ্গে আবার উড়োজাহাজ এবং হেলিকপ্টার সেবা একসঙ্গেই দেওয়া হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি, সেটাই বলছিলাম যে আমরা যখন, আপনি জানেন যে এখানে আমাদের যে সক্ষমতা এই মুহূর্তে আছে রানওয়ে, সেই সক্ষমতা কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। সেখানে যদি আমি আরো বেশি এয়ারক্রাফট আনতে হয়, শিডিউল এয়ারক্রাফট, সেখানে কিন্তু আমরা যদি আবার এই হেলিকপ্টারটি অপারেশনে রাখি, আমরা কিন্তু একটা সমস্যায় পড়ে যাব। আর হেলিকপ্টার হচ্ছে স্লো স্পিড, আর উড়োজাহাজগুলো অনেক বেশি স্পিডে থাকে। এখানে একটা কিন্তু আপনার সেফটির একটা বিষয় রয়ে গেছে এবং এটি এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমও এটি কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করে। তো এই জন্য আমরা মনে করি অতি বিলম্বে হেলিকপ্টার অপারেশনটা এখান থেকে সরে নেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সেফটিটা আরো এনশিওর করতে পারবো, প্লাস আমাদের রানওয়ে ক্যাপাসিটিও আরো বেড়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা এটা বিশ্বাস করি যে হেলিকপ্টার অপারেশনটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরে নেওয়া খুবই দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। এটিসি যেটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল মেনেই কিন্তু প্রতিটি ফ্লাইট পরিচালনা হচ্ছে বিমানবন্দরে। এরপরও এই যে নিরাপত্তার শঙ্কা কতটা বিরাজ করে? দেখুন, এটা কিন্তু ওয়ান্স ইন এ ব্লু মুন হয়ে যেতে পারে। এটা প্রতিদিন যে হবে এমন কোনো কথা নাই। কারণ আপনি দেখছেন যে আমেরিকার মতো একটা বড় রানওয়ে এয়ারপোর্টে কিন্তু এরকম একটা ঘটনা 15 বছর পরে হয়ে গেল। তো একটা এয়ার স্পেসে যখন একটা ইনস্ট্রুমেন্ট ফ্লাইট হয়, দ্য শিডিউল ফ্লাইট গুলা সাধারণত ইনস্ট্রুমেন্ট ফ্লাইট করে, আর হেলিকপ্টার গুলো সাধারণত দেখা যাচ্ছে যে ভিজুয়াল অপারেশন করতে বেশি তার সচেষ্ট থাকে। তো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে। এটা আমি মানছি যে এয়ার ট্রাফিক কন্ট্রোলরা তারা কন্ট্রোল করবে, তাদের নিয়ম অনুযায়ী একটা এয়ার ট্রাফিক কন্ট্রোল করবে, রেডারও দেখবে। কিন্তু তারপরেও কিন্তু হিউম্যান এররটা থেকে যায়, আর হিউম্যান এরর হয় বলেই আমেরিকার একটা বড় এয়ারপোর্টে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল 15 বছর পরে। তা আমরা কিন্তু প্রতিদিন হবে এরকম কিন্তু না, ব্যাপারটা তা নয় কিন্তু, বাট এটা হতে পারে। তা আমি কেন সেই রিস্ক নিতে যাবো? আমি মনে করি এই ব্যাপারটা আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। তারপরেও কিন্তু আমি মনে করি যে আমাদের একটা এয়ারপোর্টে, যে বিজি এয়ারপোর্টগুলোতে এই ধরনের দুই ধরনের অপারেশন না থাকাই বেটার। সেক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সিভিল এভিয়েশন কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে? যেমন এখানে যেটা আছে, আমাদের রেডার ম্যানেজমেন্টে যেটা আছে ভালো আছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল যারা আছেন তাদের প্রশিক্ষণ যদি দরকার হয় তারা করাবেন। আমাদের আইএলএস যেটা আছে, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, সেটা তারা কার্যকর আছে এবং এটাকে খুব শীঘ্রই তারা উন্নত করতে যাচ্ছেন। ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2-তে নিয়ে যাবেন, এটা আমরা জানতে পেরেছি। তো এইগুলো তাদের করার কথা, এগুলো তারা করবেন এবং এই সিস্টেমটা যদি আরো বেশি ভালো করে মনিটর করা হয়,
সেটা করতে পারেন। তবে এক্ষেত্রে আমি যেটা মনে করি যে হেলিকপ্টার অপারেশন গুলো, যেটা আপনি যে পথ দিয়ে এয়ারক্রাফটের নামে, সেই পথ দিয়ে কোনো অবস্থাতে যেন তার পাথটাকে ক্রস না করে এই ধরনের স্ট্যান্ডার্ড কিছু প্রসিডিউর যদি তারা এস্টাবলিশ করেন, সেটা ভালো হয়। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন ফাইনাল অ্যাপ্রোচটা কোনো এয়ারক্রাফট ক্রস না করে, আপনি যেটা দেখে থাকবেন যে আমেরিকা যেটা হয়েছে, সে কিন্তু ফাইনাল পথটা ক্রস করতে যাচ্ছিল এবং তখন এই ব্যাপারটা ঘটে গেছে। তো এই ধরনের কিছু সিস্টেম যদি তারা করে নেয়, যে আপনার যে রানওয়ে ফানেল গুলোতে, অর্থাৎ টেক অফ এবং ল্যান্ডিং ফানেল গুলোতে কোনো অবস্থাতেই কেউ যেন সরাসরি ক্রস না করে। আহ, দক্ষভাবে এই রানওয়েতে হেলিকপ্টার পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো এই হেলিকপ্টারগুলো পরিচালনা করে, তাদের দায় কতটা মনে করেন? দেখুন, এখানে তাদের কোনো দায় নাই, কারণ তারা তো এখানে অপারেশন করতে চায় এবং তারা চাচ্ছিল, তারা হেলিকপ্টার কোম্পানিগুলো কিন্তু নিজেরাই প্রস্তাব করেছিল তারা এখান থেকে সরে যেতে চায়। তো অতএব এখানে কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য একটা স্পেস দিতে হবে, সেটা সিভিল এভিয়েশনের দায়, সিভিল এভিয়েশন সেটাকে দিতে হবে। অতএব আমি এখানে কোনো দায় দেখছি না। আর পাইলট ট্রেনিং এর কথা যদি বলেন, সেটা আমি আগেও বলেছি, একটা পাইলটের একটা হিউম্যান এরর হতেই পারে, কারণ ট্রেনিং যতই হোক না কেন, এরর ইজ এরর। কারণ আপনি দেখে থাকবেন যে আমরা যে কথাটা নিয়ে আজকে আমি শুরুতে বলেছিলাম, সেখানে কিন্তু একটা ধারণা করা হচ্ছে যে হিউম্যান এরর ছিল। অর্থাৎ একটি এয়ারক্রাফটে দেখতে গিয়ে অথবা আরেকটি এয়ারক্রাফটের কথা বলছে এবং সে পাথটা ক্রস করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটলো। তো এরকম ভুল হতে পারে। তো আমার একটি প্রশ্ন হচ্ছে, বা আমার একটি সুপারিশ থাকবে, আমরা এই সমস্যা যেহেতু আমরা জানি হতে পারে ওয়ান্স ইন এ ব্লু মুন, আমরা কেন এই ধরনের শর্ট রিস্ক নিতে যাব? এছাড়া আপনি যেমনটা বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো আলাদা হতে চাচ্ছে এবং আলাদা এর হেলিপোর্ট করার মানে কথা জানাচ্ছে বেবি চকো, তবে অর্থ সংকটের কারণে এই উদ্যোগটা এখনো থেমে আছে। আপনি ওরা এবার কিভাবে সমন্বয় করতে পারে বেবি চক এই দুটো বিষয়? এর আগে কিন্তু একটা প্রস্তাব ছিল, প্রাইভেট সেক্টর এগিয়ে আসতে চেয়েছিল। তা আমি যদি মনে করি এখনো প্রাইভেট এবং পাবলিক সেক্টর যৌথভাবে যদি এটা চিন্তা করে, তবে একটা কাজটা সহজ হবে। যদি সরকারি অর্থায়নে অসুবিধা থাকে, তারা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে কথা বলতে পারে। আমার মনে হয় প্রাইভেট সেক্টর যদি আগিয়ে আসে, সেক্ষেত্রে প্রাইভেট পাবলিক সেক্টর মিলে একটা হেলিপোর্ট হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট হেলিপোর্ট হতে পারে। হেলিকপ্টার যে সেবাটা দিচ্ছে হেলিকপ্টার খাত এই যাত্রী সেবার ক্ষেত্রে, এই শিল্পটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটিকে আরো সমৃদ্ধ করার জন্য আর কি কি করা যায়? জি, প্রফেসর আবার বলুন তো। যাত্রী সেবার ক্ষেত্রে হেলিকপ্টার যে ব্যবহার হচ্ছে, এই শিল্প খাতটাকে কিভাবে আপনি দেখছেন এবং এটি সমৃদ্ধ করার জন্য আর কি কি করা যায়? দেখুন, এটা কিন্তু আমাদের দেশে, আমাদের যে এখানে কিন্তু দুইটা, আমাদের হেলিকপ্টার যে অপারেশন শুরু হয়েছিল প্রথমে কিন্তু শুধুমাত্র কর্পোরেট অ্যাফেয়ার্স এর জন্য তারা এটা করেছিলেন, অর্থাৎ নিজস্ব ব্যবহারের জন্য, নিজস্ব বিজনেসের জন্য। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে এটা কিন্তু কর্পোরেট বা বিজনেস জগতে এটা এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে বলি যে অমুকে বিয়ে করতে হেলিকপ্টার ভাড়া করেছে, অমুকে এটা করতে হেলিকপ্টার ভাড়া করছে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। এখানে কিন্তু যে কর্পোরেট যে ইউজটা হচ্ছে, বা বিদেশি যে বিজনেসম্যান এখানে আসছেন, এসে সকালে এসে তার একটা বিজনেস স্পটে যে আবার বিকেলে চলে যাচ্ছেন দেশে, এই যে দ্রুত যে সময়টা বাঁচানো হচ্ছে, এটা কিন্তু আমাদের শিল্পের জন্য বা ব্যবসা সমৃদ্ধির জন্য একটা বিশাল একটা কিন্তু সাপোর্ট। আর এছাড়াও আমাদের যেসব রিমোট এরিয়াতে আমাদের এয়ারক্রাফট যেতে পারে না, সিজুয়াল এয়ারক্রাফট নেই, বা আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক অনেক সময়ের প্রয়োজন হয়, সেই সব জায়গায় যেতে পারে একটা। এবং তারা যদি কোনো কারণে এইড টু সিভিল পাওয়ার যদি হয়, অর্থাৎ বন্যা মহামারীতে যখন আপনি যদি হয়, যেটা সাপোর্ট দেয় সামরিক বাহিনী হেলিকপ্টারগুলো, সেই কারণে কিন্তু তারা ইচ্ছে করলে আমরা একটা প্রয়োজনে তাদেরকে ড্র করতে পারি, তাদেরকে আনতে পারি। তাই মনে করি যে একটা দেশে হেলিকপ্টার অপারেশন হতে পারে। আপনি জানেন যে আমাদের যখন যখন পাকিস্তান আমল ছিল, তখন কিন্তু হেলিকপ্টার অপারেশন বাংলাদেশের ছিল এবং তারা কিন্তু প্যাসেঞ্জার সার্ভিস চালিয়েছিল, যদিও সেটা টিকে থাকেনি অনেকদিন ধরে। তো আজকেও কিন্তু সেই সার্ভিসগুলি তারা দিতে চেষ্টা করছে এবং করে যাচ্ছে, এবং ব্যবসা এবং বাণিজ্যের সাথে এটা কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সো আমি মনে করি যে হেলিকপ্টার সার্ভিসটা আমাদের ব্যবসার সমৃদ্ধির ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারে, প্লাস
আমাদের যে রিমোট এরিয়াতে যেখানে আমরা যেতে পারছি না সেখানে তারা আমাদেরকে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ এটিএম নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।